নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। তো আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজকের ভিডিওয়ে আমি যে স্কিম অন এনএসপি যে এই ডিটেলসের মাধ্যমে আজকে এই যে ডিটেলসটা নিয়ে এসেছি, এইটার বিষয়ে আমি আলোচনা করব এই ভিডিওয়ে, যে স্কিমস অন এনএসপি কি, আর স্কিমস অন এনএসপি মানে ডিপার্টমেন্টালটা কি, ঠিক আছে? এইখানে কি আপনার কিভাবে আপনারা যে স্কিমটা সিলেক্ট করে আপনারা স্কলারশিপটা অ্যাপ্লাই করবেন, তো আমি এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসগুলো আমি বুঝিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইখানে দেখতে পেয়েছেন যে স্কিমস অন এনএসপি, যে এইখানে সেন্ট্রাল স্কোয়াটার স্কিম, যদি আপনারা যদি সেন্ট্রালে থাকেন, তাহলে আপনারা যদি সেন্ট্রালের স্কিম যদি চয়েস করতে চান, তাহলে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশন আছে, তারপর নিচে সেন্টার স্কোয়াটার, এইখানে দেখতে স্কিম। তো এইখানে স্কিম যে এটা স্কিম থাকবো, আর নিচে যে উপরটাতে সেন্টারে, ঠিক আছে? তো আপনার কোন সেন্টারে থাকুন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার স্পেক্ট্রাম সিলেক্টর স্কিমস। তো আপনারা তিনটা স্কিম দেখবেন। তো আপনারা যদি স্টেটের স্কিম যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা স্টেট স্কিমে ক্লিক করে দিবেন। তারপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনারা কাছে এইখানে আমি করছি, তারপর দেখব কি অপশন চলে এসেছে, ঠিক আছে? তারপর আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পেরেছেন যে এইখানে সার্ভার কিছু এইখানে প্রবলেম করেছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এসেছে। এইখানে দেখেন কিছু এসে নেই, তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা সিলেক্ট করা লাগবে, ঠিক আছে? তো এইখানে আমি সেন্ট্রাল স্কিমটাতে ক্লিক করি, তারপরে আপনারা সেন্ট্রাল সিলেক্টর স্কিমসে এইখানে আমি সিলেক্ট করব ডিপার্টমেন্টাল নেম। যদি আপনারা কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে, তারপর ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্ট প্রসেস, তারপরে এখানে বেজান আপনারা দেখতে পারবেন এখানে বহুত এখানে ডিপার্টমেন্টাল আছে। এটা আপনার কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নেবেন। আমি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে দেখবেন আমি স্টেটটা সিলেক্ট করবো, স্টেট স্কিমে। তো আমি আসাম স্টেট থেকে এসেছি, তো আসাম স্টেটটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে যে মেইন হচ্ছে এইখানে স্কিমস অফ এনএসপি। তো এইখানে আপনারা যদি কোন স্কিমে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা যে স্কিমে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা ওইটা ক্লিক করে দেখতে পারবেন। এখানে স্টেট অরুণাচল প্রদেশ, তারপরে স্টেট চণ্ডীগড়, এইখানে আপনারা যে স্টেটে আছেন, তাহলে ওই স্টেটটা ক্লিক করার পর আপনারা ডাইরেক্ট আপনারা চেক করতে পারবেন সার্চ করার পর। তো আমি একটি ধরে নেন আমার আসাম থেকে কোনো স্কিম এসে নেই, তাহলে আপনারা কী করব, তো যদি আসে যায়, তাহলে আপনারা চেক করতে পারবেন। এখানে দেখতে পারবেন যদি কোনো স্কিম এসে, তাহলে এখানে ডাইরেক্ট আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ আপনাদের স্টেটে এখন বর্তমানে স্কলারশিপের স্কিম এসেছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এইখানে, ঠিক আছে? আপনারা স্কলারশিপে গিয়ে আপনারা ডাইরেক্ট যে ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি বর্তমানে এইখানে স্টেট অফ দ্য চণ্ডীগড়, এইখানে আমি ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি স্কিম এসেছিল, এই স্কিমটা এই ডেটে ক্লোজ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 26/6/2024 ক্লোজ হচ্ছে। আর এখানে যে অ্যাপ্লাইটা স্টার্ট হয়েছিল, এখানে দেখতে পাবেন 29/2/2024 স্টার্ট হয়েছিল। আর স্ট্যাটাস ভেরিফিকেশন ক্লোজ সবটা ক্লোজ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে চেক করতে পারবেন যদি কোনো স্কিম এসে এনএসপি পোর্টালে, তাহলে আপনারা ডাইরেক্ট চেক করার পর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখন সার্চ বটনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বটনে ক্লিক করার পরে এখানে কি অপশনটা দেখাচ্ছে আমি দেখে নিব। দেখছেন কোনো এখানে যে আমি স্কিমটা ছিল, আমি ডাইরেক্ট সার্চে ক্লিক করার পর এখানে যে স্কিমটা এসেছিলো, এখানে সবাই স্কিমের যে স্টার্টিং ডেট তারপর ক্লোজিং ডেটটা এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে দেখতে পেরেছেন। তো এইরকম আপনারা চেক করতে পারবেন যদি কোনো স্কিম এসে, তাহলে আপনারা এইভাবে চেক করবেন। তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা স্কিম অফ এনএসপি এন্ড স্কিম আপনারা কিভাবে চেক করবেন আপনার মোবাইল দিয়ে, যদি কোনো স্কিম আসে, তাহলে আপনারা ওই ধরনের স্কিমটা চেক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনারা স্কিমটা চেক করার বিষয়ে আপনারা সম্পূর্ণ যে জানকারিটা আপনারা পেয়ে গেছেন। তাহলে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে, তো ভিডিওটা একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিলছে আর একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ।